নাও দেখে নাও আওয়ার ক্যাজুয়ালিটি তরুদাতে আজকে হচ্ছে আমরা প্রথম পার্টটা পড়ব। ফার্স্ট আজকে এই ক্লাসে আমরা প্রথম দুটো স্ট্যাঞ্জা পড়বো আজকে। দেখে নাও। লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল ময়াল সাপের মতো। ভালো করে কবিতা দেখে নাও, লাইন বাই লাইন দেখে নাও, নালে কবিতা বুঝতে অসুবিধা হবে। যতটা সহজ মনে করছে অতটাও নয়। হচ্ছে এক বিশাল ময়াল সাপের মতো উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাক খেয়ে খেয়ে দ্য রাগড ট্রাঙ্ক, ওই যে এবড়ো খেবড়ো গাছের গুঁড়ি বেয়ে, ইনডেন্টেড ডিপ উইথ স্কেয়ার্স, যে গুঁড়িতে রয়েছে গভীর ক্ষতচিহ্ন আঁকা, আপ টু ইটস ভেরি সামিট, তার একেবারে সেই চূড়া পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, আকাশের তারাদের কাছে, এ ক্রিপার ক্লাইম্বস, একটা লতা উঠে গেছে, ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার শক্ত আলিঙ্গনে বাধা পড়ে আছে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছের পক্ষে বাঁচা ছিল অসম্ভব। মানে কি বলছে যে এই যে গাছটা, এটা হচ্ছে বিরাট বড় উঁচু একটা গাছ, তার উচ্চতা এতটা যে আকাশের তারাদেরকে স্পর্শ করতে চায়, আর তার গায়ে ময়াল সাপের মতো লতা গাছ জড়িয়ে ধরে রেখেছে তাকে। গাছের গায়ে রয়েছে এবড়ো খেবড়ো আর গুঁড়িতে রয়েছে ক্ষতচিহ্ন। কবি বলছেন যে এই যে পাইথনের মতো লতা গাছগুলো গাছটাকে জড়িয়ে রেখেছে, অন্য গাছ হলে মারা যেত, কিন্তু এই গাছ বেঁচে আছে। তারপর দেখো, বাট গ্যালেন্টলি দ্য জাইন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, খুব সাহসের সঙ্গে এই দৈত্যাকার গাছটি লতার স্কার্ফ পরে আছে। মানে এই লতা গাছকে সে পাইথন নয়, পাইথনকে তার জন্য গলার সাপ পরে রেখেছে, ঠিক যেমন শিব, আমরা শিবকে দেখি তার গলায় সাপ জড়ানো থাকে স্কার্ফের মতো করে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং, বলছে এই যে গাছ, এই গাছের গায়ে যে লতা পাতা জড়ানো আছে, এই লতা পাতাতে সুন্দর সুন্দর ক্রিমসন বা লাল রঙের ফুল ধরে থাকে। কেমনভাবে না, ক্লাস্টারে, থোকায় থোকায়, শাখায় শাখায়। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, আর যেখানে সারাদিন পাখিরা, মৌমাছিরা তারা ভিড় জমায়। অ্যান্ড অফট অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস, আর রাতে প্রায়শই বাগানটা ভরে ওঠে। কিসে ভরে ওঠে? উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এক মধুর সুরে, আর যে সুরের কোনো শেষ নেই। এ স্নাগ ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, এ স্নাগ ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, মানে সেই সুর ভেসে আসে আমাদের ওই অন্ধকারে, ভেসে আসে সেই গাছ থেকে। আর যখন মানুষেরা রিপোজ মানে চিরনিদ্রায় যখন তারা মগ্ন, যখন তারা ঘুমে মগ্ন। তার পরবর্তীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে গাছটা তার গায়ে যে লতা পাতা জড়িয়ে রেখেছে, এই দৈত্যাকার গাছটা সেটা স্কার্ফ হিসেবে পড়ে আছে। এই লতা পাতায় লাল রঙের ফুল ধরে, থোকায় থোকায় ফুল ধরে থাকে। দিনের বেলা পাখিরা, মৌমাছিরা সেখানে আসে, ভিড় জমায়। যখন রাত্রি হয় তখন সেই বাগানের মধ্যে থেকে একটা সুন্দর মিষ্টি আওয়াজ বা সুর ভেসে আসে। আর যখন মানুষ চিরনিদ্রায় বা চিরবিশ্রামে মগ্ন থাকে। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডে। সেকেন্ড স্ট্যান্ডে দেখো তিনি কিভাবে গাছটাকে দেখেন। হোয়েন ফার্স্ট মাই চেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলা আমি প্রথম আমার ঘরের জানালাটা যখন আমি খুলে দিই, মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখগুলো আনন্দের সঙ্গে বা উৎফুল্ল দৃষ্টিতে চলে যায় সরাসরি ওই গাছটার উপরে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার,
কখনো কখনো বা শীতের অধিকাংশ সময়ে অন ইটস ক্রেস্ট, এর যে চূড়া, সেই চূড়াতে এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একটা ধূসর রঙের বেবুন মূর্তির মতো একা বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যের দিকে তাকিয়ে বসে থাকে। হোয়াইল অন লোয়ার বাউস, আর যেখানে নিচের ডালপালার, বাউ মানে শাখা পোশাকা, হিজ পানি অফ স্প্রিং, পানি অফ স্প্রিং মানে তার পুচকে ছোটো ছানারা, বাচ্চারা, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা লাফায় আর তারা খেলা করে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, আর কাছে আর দূরে কোকিলেরা তারা গান গায়, গেয়ে দিনের আগমনকে ঘোষণা করে। অ্যান্ড টু দেয়ার পাস্তুর্স, পাস্তুর্স মানে চারণভূমি, তৃণভূমি, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, সেই তৃণভূমির দিকে ঢুলতে থাকা গরুগুলো হাঁটতে হাঁটতে সেদিকে চলে যায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, আর সেই বিশাল পুকুরের জলে গাছের ছায়ায় পড়ে। বাই দ্যাট হোয়ার ট্রি, হোয়ার মানে সেই প্রাচীন গাছ, সো বিউটিফুল এত সুন্দর, আর ভাস্ট মানে বিশাল, যার ছায়ায় দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক এ স্নো এনম্যাস্ট, যেখানে সাদা শাপলা ফুলগুলো ফুটে থাকে, ওয়াটার লিলিগুলো ফুটে থাকে জমে থাকা বরফের মতো। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু তার মহিমার জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, আর এই ক্যাজুরিনাটি আমার, এই গাছটি আমার হৃদয়ে ভীষণ প্রিয়। তাহলে এখানে কি বলছেন? তিনি বলছেন যে সকালবেলা, তিনি যখন প্রথমেই সকালবেলা ভোরবেলা উঠে তিনি যখন তার জানালাটাকে খুলে দেন, প্রথম চোখ চলে যায় তার সেই ক্যাজুরিনা ট্রির দিকে। তিনি কি দেখতে পান? যে কখনো কখনো বা শীতের অধিকাংশ সময়ে গাছের উপরে চূড়াতে একটা ধূসর রঙের বেবুন বসে থাকে। সে তাকিয়ে থাকে সূর্যের দিকে, কখন সূর্য উঠছে সেই জন্য। তিনি আর কি দেখতে পান? তার যে ছোটো ছোটো ছানাগুলো, বাচ্চাগুলো, তারা নিচের ডালগুলোতে ঝুলতে থাকে, খেলা করতে থাকে। নিচে কি দেখে তিনি আর কি দেখতে পান? কোকিলেরা কাছে দূরে ডাকছে, সকাল হয়েছে, তার আগমনকে ঘোষণা করছে। তিনি দেখেন যে ঘুমে ঢুলতে থাকা গরুগুলো তারা এগিয়ে যাচ্ছে তৃণভূমির দিকে। ঠিক আছে? আর কি বলছেন? আর বলছেন যে তার কাছেই আছে, গাছটার কাছে আছে বিরাট বড় জলাশয়। সেই জলাশয়ে এই বিরাট দৈত্যাকার গাছের ছায়া পড়েছে, আর তার ছায়ায় কে রয়েছে? ওয়াটার লিলি, সাদা লিলি ফুল সেখানে ফুটে আছে। ওয়াটার লিলি ফুলগুলোকে তিনি কেমন বলছেন? তিনি বলছেন খুব চমৎকার, একেবারে সাদা বরফের মতো, জমে থাকা বরফের মতো। আর তিনি কি বলছেন? এই সব কিছু তো রয়েছে, কিন্তু গাছটার তার যে নিজের যে মহিমা রয়েছে, তার জন্য এই গাছটাকে তিনি তার হৃদয়ে রেখে দিয়েছেন, তার আত্মার খুব কাছের এই গাছটা। ঠিক আছে? এই পর্যন্ত পড়া থাকবে, মার্ক করে নাও।